প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে মেহেরপুর জেলা গাংনী উপজেলায় গাড়াবেড়িয়া নামক স্থানে জামাইয়ের হাতে শ্বশুর খুন হয়েছে। বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। তাহলে উপস্থিত হয়ে আমরা স্থানীয়দের সাথে একটু জানতে চাই আসলে এখানে কি ঘটেছে, একটু বলেন তো প্লিজ। আমরা ফজরের নামাজ পড়ে এসে শুনলাম যে ওকে চাকু মেরেছে, মেরে হসপিটালে চলে গেছে। এরপর আমরা কে কাকে চাকু মারল? ওর জামাই এসে জামাই জামাই ওনার বাড়ি কোথায় জানেন? ওনার বাড়ি 16 টাকায়। 16 টাকায়। উনি এখানে আসছে কখন? রাত্রি 3টের দিকে। রাতে 3টের দিকে আসার পরে কি ঘটনা ঘটলো? ওই গেট খুলতে চলে, গেট খুলছিল, তারপরে গেট খোলার পরে ও চাকু মেরেছে। চাকু মারে? আমরা তো উপস্থিত ছিলাম না, যে এসে শুনিস তাই বললাম। হ্যাঁ, দর্শক স্থানীয় একজন জানাচ্ছিলেন যে এখানে জামাই এসে চাচা শ্বশুরকে ফোন করেছে। আমরা আরও বাড়ির মধ্যে গিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে মূল ঘটনাটা কী ছিল। তবে আমরা এখানে আসার পরে যেটুকু জেনেছি যে জামাইয়ের নাম সবুজ, তার পিতার নাম ময়নাল হক, 16 টাকা তার বাড়ি, গাংনী উপজেলার 16 টাকা। তো এখানে আসার পরে অর্থাৎ 4:30 থেকে 5টার মধ্যে কোনো এক সময়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা বলছি আমরা আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, যে আপনারা এই আসলে এখানে কি ঘটলো যদি একটু কাইন্ডলি কিছু বলেন। বলছি যে এই আপনারা তো এখানে আসার পর কিছু জানলেন যে আসলে কি ঘটেছিল, কিছু বলতে পারবেন আপনারা? কিছু এখানকার লোক যারা স্থানীয় আপনারা স্থানীয় লোক এখানকার, তাই না? হ্যাঁ, যদি একটু কাইন্ডলি বললেন যে আসলে কি ঘটলো যদি একটু। আমরা এখন আপাতত এসে যা দেখলাম, বুঝলেন, পুলিশ আর এই জনগণ নিয়ে একটা খেঁচা মেচা, পুলিশ আসামিটাকে তুললি গেল। আচ্ছা, বলে আমরা একটা কেস কবাটি করি, তার একটা বিধি ব্যবস্থা করি, তদন্ত করি। আচ্ছা, তাই এইটুকু বলতে যে আমরা যেটুকু শুনলাম যে সেটা হচ্ছে জামাইয়ের হাতে চাচা শ্বশুর খুন হয়েছে। আসলে এই বিষয়টা নিয়ে আমরা জানতে চাচ্ছিলাম। এই অবস্থায় তো তখন আমি হাসপাতালে ওই আসামি। আচ্ছা, আপনি কি কিছু জানেন? আচ্ছা, জামাই শ্বশুরের আপনি কি জানেন সেটুকু দেখলাম। হ্যাঁ, কি দেখলেন? কে মারছে? কে? জামাই মারছে। জামাইয়ের বাড়ি কোথায়? 16 টাকা। উনি কখন আসছে শুনছেন? সকালবেলা আসতে পারে। আচ্ছা, রাতে আসছে। তাহলে আমরা বাড়ির মধ্যে যাই একটু। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ দর্শক, এই ঘটনায় গাংনী থানা পুলিশ, গাংনী ওসি সাহেব আমাদের সামনে দেখছেন আপনি, যে গাংনী থানা পুলিশের ওসি সাহেব তিনিও কিন্তু আছেন। আমরা একটু বাড়ির মধ্যে গিয়ে যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই ঘরের মধ্যেই কিন্তু আসলে ঘটনাটি ঘটেছিল, যেখানে অনেক রক্ত আছে, যে কারণে আমরা ঘরের মধ্যে থেকে আপনাদেরকে দেখাতে পারবো না। দেখছেন আপনারা, উৎসুক মানুষের অনেক ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। তখন মানে ভরে বেরিয়ে গেছে ছোটবার। তখন আমি বাবু আর আব্দুলজনকে আমার দেখিনি, তো আমি মনে হচ্ছে না আমার চারজন ধরে নিয়ে গেলাম। এই ঘরটাতে হয়েছে, সামনে পেড়িতে তার ওয়াইফটাকে
এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল। আর যখন বলা হচ্ছে তখন চলে গেছে, মানে কথা যখন এসছে যে ছোট বাবু তো আমরা ধরেন কি ছোট বাবু বলতে যাবে আর বাইশ বলে তখন আমরা একটু মানে মাথায় পান দিয়ে দিলাম সবার ভালো লাগলো করে ছোট বাবু বাইশবে তখন বললাম আমার অমুকে টাকা আছে এখন টাকা পয়সা বাদ দেন আমি 2000 টাকা দিচ্ছি আপনি নিয়ে যান এই ছোট বাবুকে তখন নিজেতে রাস্তার মাঝখানে মারা গেছে আর আব্দুল্লাহ মানে অনেক ক্ষতি হয়েছে রক্তপাত অনেক হয়েছে ও আব্দুল্লাহর ভাই জ্বালাস নৌকান্ত অনেক ভালো ছেলে আমাদের আব্দুল্লাহ হুজুর বাড়ি এটা কুষ্টি আছে না মেহেরপুর আছে মেহেরপুর হাসপাতালে আছে মেহেরপুর অন্য সমস্যা হলে কুষ্টিয়া এখন মেহেরপুরে আছে চাকুটাকে এই সাইড দিয়ে মেরেছে তো মানে সামনে দিকে ভিতরে দিয়ে হইলে অনেক রক্ত রক্ত নিছে ও আর যাই পাশে তার ওই ভয় যাইছে আমার সামনে রয়েছেন কিন্তু সবুজের স্ত্রী কি নাম আপনার বললেন সালমা খাতুন আমরা তার সাথে খুব সংক্ষেপে আমরা একটু জানতে চাই যে আসলে কি ঘটলো যাতে একটুখানি বলেন যে রাতে কটার দিকে আসছিলেন আপনাদের এখানে ভোর 4টের দিকে ঘরের পিছন থেকে ডাকছে নরম সরম কণ্ঠে ডাকছে সালমা সালমা করি আমি বুঝতে পেরেছি আমি কে তুমি কি করতে এসছো এখানে যেমন সবুজ আচ্ছা রাত্রে কি করতে এসছো তুমি বলছে দরজা খোল আমি মাকে আগে থেকে নিষেধ করেছি মা দরজা খুললেন না ও মারবে আমার হাতে এসছে মনে হয় দরজা খুললেন না আমার ভাই জানে না ওই আমার ভাই ওই ঘরে শুয়েছিল ওই ঘরে দরজা আছে বাদ দিয়ে দরজা বাঁকড়েছে আমার ভাই আতঙ্কে ঘুমের ঘরে ফেলে ফেলছে দরজা মনে করছে কে না কে ডাকছে ও ঘরে ঢুকে এসে এইখানে দাঁড়ায় এই জায়গায় নাই দাঁড়িয়ে এরকম করে বলছে পানি দাও আমি বলছি ও আমার বলছে একটু যাবিনি বাইরে পানি দে মা বলছে যাবে না কিসের যে আমি পানি দেবো তাই বলছে যাই না তুই যাবিনি এখানে দাঁড়া ও কি করছে মা পানি নিয়ে এসে দিল খাইলো খেয়ে ও পিছন থেকে ছুরি বের করবে আমার ছেলেকে নিয়ে আমি বলছি মা আমাকে মেরে ফেলবো আমি দৌড় মেরে কিনে পালাচ্ছি আমার ভাই পিছন থেকে ওকে করতে আমার ভাইরে মুখে এরকম করে কাটে দেয় আমি বাইরে যাই চিৎকার করে আমার চাচা ঘুম থেকে উঠে দৌড় মারেছে ছোটা আমাকে মেরে ফেলছে আমার ভাইকে ঠেকানো আমার ভাইকে মেরে ফেলছে আমার চাচা ঠেকাতে এসে আমার চাচাকে ও খুঁজেছে খুঁজে এখানে ফেলে দিয়ে পা দিয়ে নাড়ি ফুড়ি বেরিয়ে গেছে আমার চাচাকে পা দিয়ে রাত চাইছে ওই দাঁড়িয়েছে ওর উদ্দেশ্য ছিল আমাকে মেরে ফেলার মানে ও যেই নদী যেই মারবে যেইকে ঠেকাবে আমি তাকে মারবে এই উদ্দেশ্যে সারা দিকে মানুষ মারতে পারে না ওইখানে মেরে ফেলতেছে এই লোবিল আমি পালিয়ে এসেছি 17 কতদিন আগে বিয়ে হয়েছে আমার 8 বছর চলছে সন্তান আছে সন্তান আছে একটা 5 বছরের ছেলেটা স্কুলে ভর্তি হয়েছে জি কোথায় পড়ে আমার ছেলে গাঙ্গিল আইসিএম স্কুলে পড়ে আচ্ছা আমার ভবিষ্যৎ নষ্ট করে দিল বিয়েটা হয়ে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিল আমার ছেলেটার কি হবে ভবিষ্যৎ কোথায় বিয়ে হয়েছে আপনার আমার 16 টাকায় বিয়ে হয়েছে শ্বশুরের নাম কি মাইনুল হক আর স্বামীর নাম সবুজ সবুজ আপনার স্বামী কিছু করে না ওর বাপের অনেক টাকা পয়সা ওর বাপের ভান্ডারে খায় আর ঘুরে ফেরে আর বেরি শ্বশুর বেড়ায় কি করে আমার শ্বশুরের বড় ব্যবসা আছে গাঙ্গিল আমার শ্বশুর অনেক সম্পদের মালিক কি তিনি করে? মেগা ফিডের ডিলার মেগা ফিডার ডিলার এখন আপনি কি চান বলেন তো আমার তো জীবন নষ্ট হয়েছে ওনাতে পড়ি আমার শ্বশুর জেনে শুনে ওর সাথে বিয়ে দিয়েছে ওই ছেলে ভালো না তা জানতো ওরা তারপর আমি একটা যুবক মেয়ে ওই ছেলে বিবাহিত ছিল সব গোপন করি আমার সাথে বিয়ে দিয়েছে আমার ছেলের ওর অনেক সম্পদ আমার ছেলেকে সম্পদ লিখে দিতে হবে ঠিক আছে দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন সবুজ যিনি হত্যা করেছেন যাকে ইতিমধ্যেই গাংনী থানা পুলিশ তাকে এখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে সেই সবুজের স্ত্রী সালমা খাতুন তিনি জানাচ্ছিলেন যে তার চাচাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই কথাগুলো তো দর্শক যারা দেশ বিদেশ থেকে আমার এই লাইভটি দেখছেন তারা প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন আপাতত বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।